यहाँ ज्यादा दिन सब लगाया क्या? তোমার নাম কি? আমার নাম সুলতান শেখ। কোথা থেকে আসছো? আমি আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজকে এই জায়গা আসছো এখানে? হ্যাঁ, জায়গাতে ভাড়া থাকি বর্মন পাড়ায়। আচ্ছা, তোমার এই যে গাড়িটা যে দেখা যাচ্ছে, বাইকটা, এটা এটা হ্যাঁ, তৈরি করেছো, এটা কি হয় এটা দিয়ে? এটা আপনার এই যে আমার কাছে ছোলা আছে, এই ছোলা দিয়ে ছাতু করে দিই। আচ্ছা, অন দ্য স্পট তুমি করে দাও? হ্যাঁ, এই যে ছোলা, এই যে ছোলা, ভালো ছোলা, মানুষ নাই অনেক। খাও তো এক দুটো দেখি। এই যে এটা করে দাও তুমি? হ্যাঁ, আমার ছোলা, সব জায়গায় ঘুরে বেড়াও? হ্যাঁ সব জায়গায় ঘুরে বেড়াই। আচ্ছা, বললাম তুমি এই এগুলা ছাতু বানানোর জন্য সব জায়গায় ঘুরতেছো? হ্যাঁ, সব জায়গায় ঘুরি। আমরা প্রথমে ছিলাম আপনার ফালাকাটায়, হ্যাঁ। ফালাকাটা থেকে জয়গায় এসেছি, জয়গায় আমরা ভাড়া থাকি বর্মন পাড়ায়। কতদিন থেকে জায়গায় আসো? জয়গায় মোটামুটি আপনার 20 দিন মতো হবে। 20 দিন থেকে আসো? সব পাড়ায় পাড়ায় ঘুরছো? হ্যাঁ, সব পাড়ায় ঘুরি। মানে প্রতিদিন কত কেজি করে তোমার ছাতু বিক্রি হয়? ওই কোনো দিন হয়তো 50 কিলো হয়, 60 কিলো, 40 কেজি এরকম হয়। আচ্ছা, তোমার ইনকাম হচ্ছে? হ্যাঁ, কত করে নাও ছাতুগুলো? আমি কেজি হিসাবে 140 টাকা কেজি নিই। 140 টাকা কেজি? হ্যাঁ, মানে ভেঙে দিয়ে? ভেঙে দিয়ে 140 টাকা কিলো। তাহলে তুমি অন্য না জায়গাও বিক্রি করছো? জায়গার মধ্যে কেমন মার্কেট পেয়েছো? জয়গার মধ্যে ভালো মার্কেট পেয়েছি, এখানে মালটা একটু বেশি সেল হচ্ছে, মানুষ নিজের চোখে দেখছে এটা, যে আরও বিশ্বাস করছে, তো এখানে সেল ভালো হচ্ছে। আচ্ছা, এই চানাটা তুমি কোথা থেকে কিনো? এটা আমাদের আছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে আসে? হুম। আচ্ছা, তুমি দেখাবে কিভাবে কি করো, একটু দেখানো হ্যাঁ, যাবে? অবশ্যই দেখাবো। দেখাও। আচ্ছা, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা নিজে তৈরি, ওরা একটা ইঞ্জিন দিয়ে স্কুটির মধ্যে। 140 টাকা কেজি। হুম। 1 কেজি, ঠিক আছে, বানাচ্ছি। এই দেখো কিভাবে ইঞ্জিনটা স্টার্ট করছে। এই জায়গায় আসি পড়ে না? হ্যাঁ, কি করলেন আপনি? জায়গা কিভাবে করলেন? এটা আপনার ছোলার ছাতু মিক্স করে দিই আমরা। জল দেন? না, জল নাই, খালি আমরা ছাতু পিসাইতে যে যার যতটা প্রয়োজন 1 কিলো 2 কিলো সেভাবে নিয়ে যাই। আর এটা পিওর ছাতু, কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই, ডুপ্লিকেট নেই। 140 টাকা কেজি। হ্যাঁ, এই যে। হ্যাঁ, বলো দাদা, লাগবে নাকি? হ্যাঁ, 140 টাকা। 1 কেজি দেবো, 1 কিলো। দাদা লাগবে নাকি? এই যে আমার কাছে কম্পিউটার আছে, এখান থেকে আমি ওজন করে দিই। এই যে কম্পিউটার, যার যতটা প্রয়োজন সেই হিসেবে ওজন করে দিই। এই যে ছাতু পিসানো হলো, তো এবার আমি ওজন করব। এই যে আমার কাছে সব রকম ব্যবস্থা আছে। এই যে প্লাস্টিক, প্লাস্টিকে ভরে দেবা? হ্যাঁ, প্লাস্টিকে ভরে দেবো। कहाँ से आ रहे बोलो? हम मुर्शिदाबाद से आए हैं। मुर्शिदाबाद से? हाँ, इधर में कहाँ रहता है? यहाँ पर आपको बर्मन पाड़ा में रहते हैं। यहाँ ज़्यादा दिन। सब लगाया क्या है, ऐसे बन रहा है? हाँ, क्या चाहिए? समस्या कुछ नहीं भाई। কিছু হয়ে গেল? হ্যাঁ, 1 কেজি হয়ে গেল। এই যে দাদা, ডবল প্লাস্টিক দেবো? ঠিক আছে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পুরো একদম ওজন করে যে সাথে সাথে কাস্টমারকে দিচ্ছি। এই যে চেঞ্জ নেই, ঠিক আছে। एक काम करना 250 ग्राम हमको भी दो ना।
50 का ले लीजिए, 50 का। দেখলা ছাতুওয়ালাকে ছাতু নিলা, কেমন লাগলো, কি বুঝলা? ছাতুটা মনে হয় একটু অরিজিনাল হবে, যত চানাটা অরিজিনালি দেখতেছি। তো অন্য দোকানে কেমন দাম, এখানে কেমন লাগলো তোমার? অন্য দোকানে মানে সেম দামই, কিন্তু এখানে ছাতুটা মনে হয় একটু ভালো হবে, এই জন্য নেওয়া। এখানে কাস্টমার পাচ্ছ ভালোই। আচ্ছা। এই গাড়িটা কিভাবে তৈরি করলা, এটা একটু বলো তো, কিভাবে কি করলা, এই যে জিনিসটা তোমার মাথায় কিভাবে আসলো যে এইভাবে ব্যবসা হয়? এই ব্যবসাটা প্রথমে বিহারিরা করতো, তো তার জন্য দেখে দেখে আমরা হয়তো একদিন প্রথমে নিলাম, নিয়ে 1 বস্তা মাল নিয়ে গেছিলাম সেল করতে, যে কেমন সেল হচ্ছে দেখি আমরা পারি কিনা। হ্যাঁ। এইভাবে 1 বস্তা মাল এক জায়গাতে নিয়ে গেছিলাম, 8 ঘন্টার মধ্যে 30 কেজি মাল সেল হয়ে গেল। তখন কোথায় সেল হয়ে গেছে? ওটা শিলিগুড়িতে, আচ্ছা। শিলিগুড়িতে তখন থাকতাম। আচ্ছা, যখন 1 বস্তা মাল সেল হয়ে গেল, তখন হয়তো ভাবলাম যে ব্যবসাটা অবশ্যই চলবে, মানুষ পিওর ছাতু পাবে সামনে। ওই জন্য ধীরে 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 আরও আমার দেখা দেখি অনেক হয়ে গেছে মার্কেটে। আমরা এখানে 2 জন আছি এখন। কত টাকা খরচা করছে তোমার এটা তৈরি করতে গাড়িটা? এটা আপনার এই মেশিনটার দাম হচ্ছে 20,000 টাকা টোটাল, এই মেশিনটার দাম 20,000? 20,000 টাকা। আর বাইকটা হচ্ছে 40,000 টাকা। 20,000। হ্যাঁ দেখি তেল দিয়ে চলে বাইকটা? হ্যাঁ, পেট্রোল, দুটোই পেট্রোলেই চলে। কত সারাদিনে কতগুলো এই মেশিনটা পেট্রোল খায়? মানে 30 কেজি মাল আমি যদি পিসাই তাহলে 1 লিটার পেট্রোল লাগবে, বুঝলেন? 30 কিলো মালে 1 লিটার পেট্রোল লাগবে। আরে একটা কথা বলি, মানুষ আচ্ছা। বলছে যে কাজ নেই, কর্ম নেই, হ্যাঁ। এই যেভাবে কাজটা হয়েছে, কি বলবা যুবকদের থেকে সন্দেশ দেবো, যে কোনো কাজ করা যায় বলে, এটা কিভাবে তুমি বলবা, এটা বলো তো? দেখুন, এটা মানুষের নিজের কাছে সব কিছু, বুঝতে পারলেন? মানে মানুষ, আমি একটা বিজনেস করছি দেখে দেখেই, মানে মানুষের দেখেই মানুষ শিখতে পারে, বুঝতে পারলেন? খালি সময়ের মূল্য দেওয়াটা একান্ত দরকার। আর সময় তো, সময়েরও মূল্য আছে, তাই না? শেষ মুহূর্তে ভিডিওতে কি বলবা বলো তোমার এই ব্যবসা নিয়ে? এই ব্যবসাটা আপনার, আমার ব্যবসা নিয়ে এটাই বলবো যে ব্যবসাটা আমার চলে ভালো, হ্যাঁ, রোজগারও ভালো হয়, খারাপ নয়। আর সব থেকে যে জিনিসটা করছি আমি, মানে কোনো সন্দেহ নেই, মানুষ আসছে নিচ্ছে, চোখে দেখা ছাতু, কোনো ভেজাল নেই। দোকানেরগুলোতে তো অনেক কিছু ভেজাল মেশানো থাকে, হ্যাঁ, এই সময়তে অনেক কাস্টমার হয়ে যায় আমার কাছে, এটাই বলবো আমি। তোমার নাম? আমার নাম সুখচাঁদ শেখ। 20 দিন থেকে এখানে আছো? হ্যাঁ, 20 দিন থেকে এখানে আছি।